এই সাগরটা হলো সৌদি আরবের আরব সাগর, যেটার পানির অতুলনীয় তুলনা নেই। পানি প্রচুর, পানি শেষ হয় না, ফুরায় না। আমাদের বাংলাদেশে তো আছে সাগরের পানি একটা সময় অর্থাৎ জোয়ার ভাটা হয়, কিন্তু সৌদি আরবে কোনো জোয়ার ভাটা নেই। এই যে পানি আছে এবং বাড়তি থাকে, কমতির দিকে নেই। তো যাই হোক, তো আরব সাগরের বিকালবেলা যখন আপনার 4টা 5টা বা 6টা বাজে, তখন সাগর পাড়ে এসে বসলে যে একটা হাওয়া আসে এবং যে একটা বাতাস আসে, উন্মুক্ত বাতাস, কোনো ভেজাল নেই এটার মধ্যে। সাগর পাড়ে বৈশা বৈশা আপনার বাতাস এবং সাগরের যে ঢেউয়ের শব্দগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে। তো তাই আসেই মাঝে মধ্যে এসে আমি এখানে বসে থাকি। ভালো লাগে আমার সাগরের, এই যে আরব সাগরের পানির ঢেউগুলা। তবে এই সাগরটার মধ্যে আপনি গোসল করতে পারবেন না। গোসল করলে আপনার শরীর একদম আড়া হয়ে যাবে। অর্থাৎ হলো এই পানিগুলো হলো নোনা পানি আর কি, লবণাক্ত পানি। এটার মধ্যে আপনি এখন গোসল করলে একটু পরে গিয়ে সেটা আপনার ভালো পানি দিয়ে সেটা গোসল করতে হবে, নয়তো আপনার শরীরে লবণ হয়ে যাবে, সাদা হয়ে যায় আর কি। তো পানিগুলো দেখতে খুব সুন্দর, ইচ্ছে করে গোসল করার জন্য, কিন্তু গোসল করতে পারে না, এগুলা লবণাক্ত পানি, তার জন্য গোসল করা যায় না। তো সাগর পাড়ের সাইডেই আপনার বিশাল বড় বড় পার্ক সিস্টেম করে রেখেছে তারা রেস্ট হাউস করে রেখেছে এবং বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট খুলে বসে আছে। তো বিকেলবেলা দেখা যায়, যেহেতু সৌদি আরবে এখন গরম, সকালের দিকে তেমন দেখা যায় না। বিকাল 6টা 5টার দিকে এরকম 7টার সময় মানুষের একটু আনাগোনা দেখা যায়, আসে মানুষ, হাঁটাহাঁটি করে বসে থাকে। চারিদিক দিয়ে মানুষ মোটামুটি বসে আড্ডা চাপারি মারতেছে, গল্প গুজব করতেছে। তো আজকে তো ছুটির দিন যেহেতু, তাই সবাই আসছে ফ্রি সময়, বসে বসে গল্প গুজব করতেছে। এখানে আজনবীও আছে, তারপরে সৌদি আছে, বিভিন্ন দেশের মানুষ, সব দেশের কান্ট্রির মানুষই আছে এখানে। বিশাল বড় এই আরব সাগর, কুল কিনার নেই। আপনার সাইডগুলো আসলে খুব ভেড়া, আপনার ব্লক দিয়ে তারা সিমেন্টের ব্লক দিয়ে, পাথর দিয়ে সাইডগুলো বেঁধে রেখেছে যাতে না ভেঙে যায়। আসলে খুব সুন্দর দেখাই, সাগরের সাইড দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে। তো ভালো লাগে বিকালবেলা যখন আসি, একটু হাঁটাহাঁটি করে সাগরের পাড়ে বসে থাকি। পানির যে একটা শব্দ, ঢেউর যে একটা শব্দ, খুব ভীষণ ভালো লাগে আমার কাছে। জানি না অন্যরা কাছে কেমন লাগে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। আর পানিটা দেখতে খুব সুন্দর, যদিও আমি পানিটা ছুঁতে গেলে হয়তো লবণ হাতে লাগবে বা গোসল করা যায় না। যদি এটা গোসল করা যেত তাইলে আমরা আজনবীরা মনে করেন যে আর রুমে গোসল করা লাগলো, সবাই সাগরে এসে গোসল করলে। কিন্তু দুঃখের বিষয়, এই পানিতে গোসল করা যায় না। আর গোসল করলেও যারা আবেগে ঠেলায় গোসল করে, তারা আবার রুমে গিয়ে এসে ফ্রেশ পানি দিয়ে গোসল করতে হয়, কারণ এটা নোনা পানি। যাই হোক, প্রিয় বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটা ফলো করেছেন ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটা আছে এমডি ইসাক পিএ, এবং ফেসবুক পেজটা আছে এমডি ইসাক ব্লগ। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমি আপনাদের মাঝে ভিডিও যাতে দিতে পারি। আসলে আমি প্রবাস জীবনটা একটু আপনাদের সামনে গল্প জুড়ে করি, ভালো লাগে, সুস্থ লাগে, নিজের কাছে খুব আনন্দ ফিল করি। তো সবার প্রতি যে যেখানে থাকেন না কোনো, দেশ প্রবাস বিদেশ, সবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, জানাবেন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।